আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আর আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শসার খোসা, অর্থাৎ উপরের অংশ, যেটা আমরা ফেলে দিই। কিন্তু আমরা যদি না ফেলে এভাবে একটা রেসিপি তৈরি করে খাই, তাহলে অনেক মজা, অনেক স্বাদ। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই খোসার অংশটুকু, উপরের অংশটুকু আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছি। আর প্রথমে আমি ধুয়ে চালনে বিগড়ে নিয়েছি, তারপর এটা তেলের উপর ছেড়ে দিলাম। কিছু হলুদ আর কিছু লবণ, সামান্য পরিমাণ, অর্থাৎ পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু দিয়ে আমি ভেজে নিচ্ছি প্রথমে সুন্দর করে। এভাবে ভাজতে ভাজতে যখন পুরোটা লাল হয়ে যাবে, মানে এটা সিদ্ধ হয়ে যাবে, তখন এটা আগে আমি নামিয়ে তারপর অন্যান্য জিনিসগুলো ভেজে নেব। আর এটার সাথে আমি সাধারণত কাঁচামরিচ দিব 3-4টা। এই যে আমি চিংড়ি মাছ রেখে দিয়েছি, এটাও ভেজে ফ্রাই করে নেব। আর তারপর পেঁয়াজ ব্রেস্তা করে নিব। আর সবগুলো ভেজে তারপরে শিলপাটায় বেটে নেব। এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, যেভাবে ভেজে নিতে হবে। ভাজাটা প্রায় শেষের দিকে। এটা ভাজার পর আমি 4টা মরিচ এবং রসুনের 2-3টা কোয়া ভেজে নিচ্ছি। এটার শিলপাটায়, অর্থাৎ ব্লেন্ডারে যেটাই করেন আপনারা সেটাই হবে। আমি শিলপাটায় বেটে নেব। তারপর আমি পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নেব। এই যে পেঁয়াজ কুচি আমি ব্রেস্তা করে নিচ্ছি। আমি অর্ধেকটুকু এর সাথে দিয়ে দেব আর অর্ধেকটুকু উপরে রাখবো পেঁয়াজ বেরেস্তা। এর জন্য আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এটা অনেক স্বাদের হয়। আমি রান্না করে, মানে এভাবে রেসিপি করে আমি অনেকবার খেয়েছি, খুব মজা এবং টেস্টি হয়। আপনারাও শেয়ার করতে পারেন, এভাবে রান্না করে উপহার দিতে পারেন, আপনার ফ্যামিলির সবাইকে খাওয়াইতে পারেন। দেখবেন কি মজা লাগে আর কি না স্বাদ। আর এই যে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি ওটার সাথে বাটবো না, এইভাবে আলাম থাকবে ওটার সাথে, মানে শুধু আমি খোসাটুকু এবং পেঁয়াজ মরিচ এগুলো আমি বেটে নেব। বেটে কমপ্লিট করে যে আমি চিংড়ি মাছের ভিতর আবার ভেজে নিচ্ছি সুন্দর করে। কয়েক মিনিট সুন্দর করে ভেজে নিলে আরও টেস্টি হয়, জন্য আবার সুন্দর করে ওটার ভিতরে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পর তারপর অর্ধেকটুকু পেঁয়াজ দিয়ে সুন্দর করে পরিবেশন করুন। দেখতেও যেমন লোভনীয় স্বাদ, খেতেও সেরকম স্বাদ। আজকের রেসিপিটা ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট, এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।